ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো রক্তহীন করে একটা ঘটনা শোনার জন্য? যদি হাতে একটু সময় থাকে তাহলে আজকের রক্তহীন করা কাহিনীটা আপনি শুনুন। অডিয়েন্স, আজকের কাহিনীটা হইতাছে একটা তেঁতুল গাছকে নিয়ে। তেঁতুল গাছটা মোটামুটি অনেক বড় আছিল। তেঁতুল গাছটি যে স্থানে ছিল, গাছটি আমি নিজেও দেখছি। গতকালকে একবার প্রায় 5 থেকে 6 বছর পর ওই দিকে বেড়াইতে গেছিলাম। যাওয়ার পর দেখি তেঁতুল গাছটা কাইটা ফেলাইছে। তো যাই হোক, সেই তেঁতুল গাছকে নিয়ে যে কাহিনীটা আছে সেটাই আজকে আপনাদের শোনাবো। তো ডিয়ার অডিয়েন্স, যদি ঘটনা শোনার একটু আগ্রহ থাকে তাহলে অবশ্যই শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আজকের কাহিনীটা আপনাকেই শোনাই। একসময় এলাকার মানুষ এই গাছটা নিয়ে অনেক রকমের কথা বলতো। এই গাছে নাকি বিভিন্ন ধরনের খারাপ কিছু দেখা যায়। তো সেই রকমই একটা লোক, সেই গ্রামেরই একটা লোক, যে স্থানে এই গাছটা আছে, ভয়ানক একটা দৃশ্য সেই গাছটার কাছাকাছি এসে দেখছে। তো সেই লোকটা আমায় যেভাবে বলছে আমিও ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। আমার নাম লিয়াকত আলী। আমার সাথে এই কাহিনীটা যে সময় হয়েছে তখন আনুমানিক 2000 অথবা 2001 সাল। আমাদের এলাকায় এই তেঁতুল গাছটা যে আছে, এবং এই তেঁতুল গাছ নিয়ে মোটামুটি অনেক ধরনের খারাপ ঘটনা আছে। এমনটা নয় যে এই কাহিনীগুলো আমি জানতাম না, জানতাম। কিন্তু আমাদের এলাকার মাঝে রাস্তার এক পাশে, রাস্তার আশপাশ দিয়া যাওয়া আসা করতে হয়, কিচ্ছু করার নাই। আমাদের এটা গ্রাম অঞ্চল, আর গ্রাম অঞ্চল মানেই যে কিরকম নির্জন এলাকা তা তো আপনারা অবশ্যই বুঝেন। হ্যাঁ, হয়তো অনেক ধরনের গ্রাম আছে খুব একটা নির্জন না, কিন্তু বেশিরভাগ গ্রামই কিন্তু নির্জন হয়। তো সেই রকমই আমাদেরও এই গ্রামটা একই রকম। রাস্তার পাশে তেঁতুল গাছ। যে সময়কার কাহিনী এটা, বুঝতে পারতেছেন গ্রামের অবস্থা তখন কেমন হতে পারে। তেঁতুল গাছ মোটামুটি অনেকটাই বড়। রাতের বেলা পারতে মানে এই গাছের আশপাশ দিয়া যাওয়া আসা খুব কমে করি। একদিন আমি আমার একটা কাজের জন্য আমি গেছিলাম টাঙ্গাইল শহরে। টাঙ্গাইল শহর থেকে ব্যাক করতে করতে আনুমানিক রাত 9টা বাজে গেছিল। রাত 9টা বর্তমান সময়ে কিন্তু কোনো রাতই না। তাহলে একটু ভেবে দেখুন সেই সময় কতটুকু নির্জন হতে পারে এই সময়টা। এখন তো ঘরে ঘরে বিদ্যুৎ, সেই সময় কি ছিল? কিচ্ছু না। 2000 সালে যে সমস্ত মানুষগুলা এই বাংলাদেশে ছিল তারা কিন্তু খুব ভালো করেই জানে দেশে কি পরিমাণে বিদ্যুৎ ছিল। তো যাই হোক, কাহিনীটা আমার সাথে কিভাবে ঘটেছিল জানেন? এখনো বললামই না তো, জানবেন কেমনে? আচ্ছা শোনাই, শোনো। যখন সেই তেঁতুল গাছের কাছাকাছি আমি আসছি, বিশ্বাস করুন গাছটা এমন একটা স্থানে, একটা রাস্তা, সেই তেঁতুল গাছ, আর গাছের পাশে একটা পচা পানির পুকুর। তো একটু হইলেও মোটামুটি বর্ণনাটুকু তো বুঝতে পারলেন গাছটা কেমন একটা স্থানে। আমি প্রথমেই যখন সেই গাছের কাছাকাছি আসি, যদি কোনো মেয়ে মানুষ হাসাহাসি করে, যেই রকম একটা আওয়াজ হওয়ার কথা, ঠিক সেই রকম আওয়াজ আমি শুনতে পারতেছি, কিন্তু খুব একটা জোরে জোরে নয়, একটু ধীরে ধীরে আস্তে আস্তে। কিন্তু আমি বুঝতে পারতাছি না হাসিটা কোন স্থান থেকে আসতেছে। আমি আশেপাশে লক্ষ্য করি, কিন্তু কই, চোখে তো কিচ্ছু পড়ে না। শুধু হাসির আওয়াজ না, মাঝে মধ্যে কান্নার আওয়াজ পাইতেছি। সেই সময় আমার মনে হইল আমি এখন যে স্থানে আছি, জায়গাটা যে কেমন তা তো আমি খুব ভালো করে জানি। হয়তো আমার সাথে খারাপ কিছু আজকে হতে পারে, এটা ভাইবা দ্রুত আমি বাসার দিকে রওনা। ঠিক সেই সময় আমি শুনতে পারলাম আমার পিছন দিয়ে কেউ হাঁটাহাঁটি করতেছে। বিশ্বাস করুন পুরো এরিয়াটা এতটাই নির্জন
আর একদম ফাঁকা, কেউ নাই। হাতে আমার ছোট একটা লাইট ছিল। ছোট লাইট যেহেতু, আলো একদমই কম, শুধু রাস্তা দেখার জন্য। সাথে সাথে আমি পিছনের দিকে তাকাই। তাকানোর পর দেখি কেউ নাই। আবারও সামনের দিকে রওনা দেই। ঠিক সেই সময় আমি দেখি রাস্তার মাঝখানে, তেঁতুল গাছের কাছাকাছি, একটা সাদা কাপড় ঠিক রাস্তার মাঝখানে শোয়ানো আছে। কাপড়টা যে সাদা স্পষ্ট আমি বুঝতে পারতাছি। সাদা কাপড়টা আমি দূরে থেকে যতটুকু বুঝতে পারতাছি তাও আনুমানিক 6 ফিটের মতো। রাস্তার মাঝে এমন এক সিস্টেমে শোয়ানো আছে, যদি রাস্তা পার করতে চাই তাহলে সেই সাদা কাপড়ের উপর দিয়ে যাইতে হইব। কিন্তু সেই সময় সাহস তো আমি একদমই পাইতেছি না। তবু ধীরে ধীরে সেই সাদা কাপড়টা কি দেখার জন্য কাছাকাছি যাই। মোটামুটি যখন অনেকটা কাছাকাছি আমি, তখন আমি যা দেখছি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি যে সাদা কাপড়টা ছিল সেটা সাধারণ কোনো কাপড় না, সেটা একটা লাশ। মানুষ যখন মারা যায় তার লাশটা মাথার কাছে এবং পায়ের কাছে যেভাবে বাঁধা থাকে ঠিক সেইভাবে বাঁধা সেই লাশটি। একটা জিনিস চিন্তা করছেন, দুনিয়ার কোনো মানুষ এই রাতের বেলা যদি কোনো মানুষ মারা যায় তাহলে এই রাস্তার মাঝখানে শোয়াই রাখবো? অসম্ভব। হয়তো আমি এত পরিমাণে পাইছি, পিছনের দিকে যাওয়ার কোনো সিস্টেমই নাই, বাসার দিকে যাইতে হইব সামনে। কোনো রকম মনের ভিতর সাহসাই না, কোনো রকম সেই লাশটাকে পাশ কাটাই আমি যখন সামনে যাওয়ার চেষ্টা করছি, ঠিক সাথে সাথে লাশটা নইরা উঠে। এর মতো ভয় আমি জীবনে পাইনি। লাশটা শুধু একবার নাড়াচাড়া করে উঠলো, লাশটা নড়ার সাথে সাথে আমি একটা চিৎকার করি। কারণ এটা ভয়, অন্য কিছু না ভাই, স্বাভাবিক বিষয়। লাশটা যেহেতু নইরা উঠছে একবার, দ্বিতীয়বার সেই দিকে তাকাই নেই। বাড়ির দিকে দৌড় দেওয়ার সাথে সাথে আমি বুঝতে পারলাম আমার পিছনে হয়তো কেউ আসতেছে। কিন্তু তাকাইয়া যা দেখছি আমি, দেখার জন্য মোটেও আমি কল্পনাও করছিলাম না। আমি দেখি সেই লাশটা আমার পিছনে পিছনে দৌড়াইতেছে আমার সমান গতিতে। আমার মনে হইতাছে আমি এত শক্তি দিয়ে দৌড়াইতাছি, কিন্তু কই আমি দৌড় পেরা রাস্তা শেষ করতে পারতাছি। মনে হইতাছে ঘুরা ঘুরা আমি সেই রাস্তার কাছে এখনো পইরা আছি। লাশটা আমার পিছনে সমান গতিতে দৌড়াইতাছে। এক পর্যায়ে আমি দৌড় পারতে পারতে রাস্তা শেষ না হওয়ার কারণে সেখানে সেন্সলেস হয়ে পড়া যাই। তারপর আমার যখন সেন্স আসে তখন আমি কই জানেন, দেখি আমি আমার বাসায়। সেন্স আসার সাথে সাথে বুঝতে পারলাম আমার শরীর প্রচুর গরম, তার মানে জ্বর উঠছে। বাড়িতে সবার সাথে এই কাহিনীটা শেয়ার করি, আর আমি জিজ্ঞেস করছিলাম তোমরা আমারে কই পাইছো? তখন বললো তুমি সেই তেঁতুল গাছের কাছে পইরা ছিলা। তখন আমরা ভাবলাম তোমার সাথে হয়তো খারাপ কিছু রাতে হয়েছে। তখন সব বর্ণনাগুলা আমার বাড়ির সবাইকে দিলাম। সকালে খাওয়া দাওয়া শেষ করে হুজুরের কাছে যাই, হুজুরের ঝাড় ফুঁক পানি পড়া দিয়া দেয়। তারপর থেকে কোনো রকম কোনো সমস্যা হয় নাই। সেই গাছের কাছে রাতের বেলা অসম্ভব। ডিয়ার অডিয়েন্স, গাছটার কাছে আমি কালকে গেছিলাম। গাছটা সেখানে দেখার জন্যই গেছিলাম, কিন্তু গাছটা কাইটা ফেলাইছে। এখন আমি ভাবতাছি গাছটা যে কাইটা ফেলাইলো, কবে কাটছে আমি তাও জানি না। গাছটা কাটার জন্য কি কোনো রকম কোনো সমস্যা হয়েছে কারো, এই বিষয়টা আমি এখনো জানি না। কিন্তু এই কাহিনীটা শুনছিলাম আমি অনেকদিন আগে, শুধু শুনে রাখছিলাম, শেয়ার করিনি। তো এই গাছটা নিয়ে যেহেতু আমাদের এলাকাতে অনেক ধরনের কাহিনী আছে, ইনশাল্লাহ শোনাবো। তো এই কাহিনীতে আজকে যদি একটু এনজয় করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর প্রতিদিন যদি রক্ত হিম করা কিছু কাহিনী শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের কোনো কথা নয়, বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। তো আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছি আগামীকাল একই সময় আবার রক্ত হিম করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।